আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জাস্ট একটা ইমেজ থেকে কিভাবে অরিজিনাল লোগোটা আমরা সরাসরি পেন টুলের সাহায্যে বের করে নিয়ে আসতে পারি, অর্থাৎ একটা ইমেজ থেকে জাস্ট শুধুমাত্র পেন টুল ইউজ করে কিভাবে একটা ভেক্টর লোগো অর্থাৎ ভেক্টর ফাইলটা বের করে নিয়ে আসতে পারি, আলাদা করতে পারি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিগত ভিডিওতে পেন টুল সম্পর্কে বেসিক কিছু আলোচনা করেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অর্থাৎ পেন টুলের সাহায্যে কীভাবে আমরা একটা ইমেজ থেকে অর্থাৎ শুধুমাত্র ভেক্টরগুলো আলাদা করে আমরা নতুন একটা লোগো তৈরি করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু শাটারস্টকের একটা ইমেজ। এটা দেখেন এখানে অনেকগুলো ওয়াটারমার্ক রয়েছে। এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করেছে এবং এই ইমেজটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে আমি শেপগুলোকে নতুনভাবে তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পরে জাস্ট এই লোগোটা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ অরিজিনাল একটা ভেক্টর ফাইল আমি তৈরি করে ফেলেছি। তো এটা আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তো সর্বপ্রথম এই ইমেজটিকে আমাকে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, কিভাবে সেটা দেখাচ্ছি। দেখেন আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। এখানে আমার এই ডাউনলোড করা রয়েছে, গুগল থেকে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো জাস্ট এই ইমেজটাকে আমি এভাবে ধরে ড্র্যাগ করে এভাবে ইলাস্ট্রেটরের উপরে এনে কিছুক্ষণ ধরে যদি ধরে রাখি, তাহলে দেখেন আমার ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে গেল। আমি কিন্তু এখনও ছেড়ে দেইনি, এখন জাস্ট উপরে নিয়ে আসবো এবং যেখানে ছেড়ে দেওয়ার দরকার সেখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দিলে কিন্তু আমার ইমেজটা ওপেন হয়ে গেল। এখন দেখেন এই ইমেজের মাঝ বরাবর একটা ক্রস মতো রয়েছে, অর্থাৎ এই ইমেজটা কিন্তু ইমবেড করতে হবে। এখান থেকে দেখেন ইমবেড লেখা রয়েছে, ইমবেড করতে হবে। তা না হলে ইলাস্ট্রেটরে এই সমস্যাটা হয়ে থাকে যে ফাইল থেকে আমি এই ইমেজটা ওপেন করেছি, এই ফাইল থেকে যদি এই ইমেজটা ডিলিট হয়ে যায় বা অন্য কোথাও যদি মুভ করানো হয়, এই ফাইল থেকে যদি অন্য কোনো ফাইলে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু ইলাস্ট্রেটরে এই ইমেজটি আর থাকবে না বা ওখান থেকে এই ফাইলটি কিন্তু পরবর্তীতে আর ওপেন হবে না। সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম এখানে করতে হবে কি, জাস্ট ইমবেডে একটা ক্লিক করব। ইমবেডে ক্লিক করলে কিন্তু এই ইমেজটা এখন এই ইলাস্ট্রেটরে এসে গেছে পুরোপুরিভাবে। অর্থাৎ এই ফাইল থেকে যদি আমি ইমেজটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু আর কোনো পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যখনই আমি এই ফাইলটা ওপেন করব, সাথে সাথে কিন্তু এই ইমেজটাও থেকে যাবে এখানে। তো দেখেন আপনাদের অনেকের ক্ষেত্রে দেখেন এখানে এই ইমবেড বা এইখানে এই অপশনগুলো আসবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই উইন্ডো থেকে এই কন্ট্রোল এইখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু উপরে এই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এখন আমি আগে যে ইমেজটাকে তৈরি করেছিলাম বা যে লোগোটা তৈরি করেছিলাম, সেটাকে আমি একটু এক সাইডে রেখে দিলাম এবং এই যে ইমেজটাকে এইমাত্র ওপেন করলাম, সেটাকে আমি প্রয়োজন মতো একটু ছোট করে নিলাম। ছোট করে এখানে সেট করে দিচ্ছি। এবার এই ইমেজটা আমি পেন টুল দিয়ে ট্রেস করব। তার আগে এই ইমেজটাকে আমাকে লক করতে হবে, যাতে ইমেজটা নড়াচড়া না করে। ইমেজটা লক করার জন্য জাস্ট ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করব। Ctrl+2 প্রেস করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আমার লক হয়ে গেল। এখন আমি চাইলেও কিন্তু এখানে এই দেখেন সিলেকশন টুল দিয়ে এটা কিন্তু মুভ করাতে পারছি না বা এটা নড়াচড়া আর করবে না যতক্ষণ পর্যন্ত আনলক না করব। এখন আমি এখান থেকে সরাসরি পেন টুলটা নিয়ে নিলাম। দেখেন আমি যে প্রসেসগুলো দেখাবো, আপনারা প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনারাও ঠিক একইভাবে পেন টুলের ইউজটা শিখে যাবেন। আর এই ভিডিওর শেষের দিকে আমি আর একটা ট্রিক্স আপনাদেরকে দিয়ে দেব, টিপস দিয়ে দেব বলতে পারেন। সেটা হলো, সেই টিপসটা ফলো করলে আপনি এই পেন টুলের বস হয়ে যাবেন একদম। তো যাই হোক, আমি সর্বপ্রথম এই লোগোটা কীভাবে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি। আমরা এখানে এই লোগোর ঠিক মাঝ বরাবর যে কোনো এক পাশের ইমেজটাকে এই পেন টুল দিয়ে সিলেক্ট করব, বাকিটা কিন্তু অটো আমরা রিফ্লেক্টের মাধ্যমে করে নিতে পারবো। তো আমরা সরাসরি পেন টুলটা ইউজ করি। এখন দেখেন একদম ঠিক মিডল থেকে শুরু করব আমরা। এখান থেকে জাস্ট এই মিডলে জাস্ট এই পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এরকম জায়গা থেকে মনে করেন একটা কার্ভ হয়েছে, তো এরকম জায়গায় আমি এসে আরেকটা ক্লিক করে এভাবে মাউস ধরে উপরের দিকে টান দিলাম। টান দেওয়ার পরে দেখেন দুইটা হ্যান্ডেল বেরিয়ে যাচ্ছে। এই হ্যান্ডেল দুইটাই কিন্তু এই কার্ভ করার জন্য কাজে লাগে। তো দেখেন এবার আমরা যদি চাই এই পাশের এই হ্যান্ডেলটা পরিবর্তন করা দরকার বা এই পাশের এই কার্ভটা একটু চেঞ্জ করা দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ড থেকে সরাসরি অল্টার প্রেস করে এভাবে এই হ্যান্ডেল ধরে কিন্তু এভাবে ছোট বড় বা চেঞ্জ করতে পারি। আচ্ছা,
এখানে দেখেন আমার ফিল কালার রয়েছে, আমি এখানে চাচ্ছি না যে ফিল কালারটা থাকুক, আমি শুধুমাত্র স্ট্রোক কালার দিয়ে এটাকে কভার করব, পরবর্তীতে ফিল কালার আমরা দিয়ে দেব। তো এই যে কালারটি রয়েছে আমি চাচ্ছি এই কালারটা বন্ধ করে দিব, তো এখানে ক্লিক করলাম এবং এই স্ট্রোকে ক্লিক করে আমি এখানে ডবল ক্লিক করলাম, এখানে রেডটা দিয়ে দিলাম, রেড কালারটা দিয়ে দিলাম। এবার এখানে দেখেন আমি জাস্ট যেখান থেকে কাট করানো যায় এরকম মনে হয় আমার, সেখানে একটা ক্লিক করে এভাবে টান দিলাম, জাস্ট এভাবে। এবার এখান থেকে যদি আমি হ্যান্ডেলটা মনে করেন পরবর্তী যে স্টেপ হবে সেটাকে দেখেন আমি যদি হ্যান্ডেলটা কেটে না দেয় তাহলে কিন্তু সঠিকভাবে এই কাটটা করানো যাবে না, এখান থেকে যে কাটটা রয়েছে এটা কিন্তু করানো সম্ভব না। সেজন্য আমাকে এই যে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলটাকে কেটে দিতে হবে অথবা একটু চেঞ্জ করতে হবে। দেখেন আমি এখানে যদি ক্লিক করে এভাবে টান দেই তাহলে কিন্তু এই পাশের এই পার্টিশনটাকে আমি মানে সঠিকভাবে এর গায়ে লাগাতে পারতেছি না। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা কন্ট্রোল জেড দিলাম একবার, এই যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটা কেটে বাদ দিতে পারি অথবা এদিকে একটু সরাতে পারি। তো জাস্ট আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, এই হ্যান্ডেলটা টান দিলাম, এই হ্যান্ডেলটা একটু ছোট করলাম এবং এদিকে এই বরাবর এনে ছেড়ে দিলাম যেখান থেকে কার্ভ হবে আর কি। এবার জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ইচ্ছে মতো টান দিয়ে আমি এই কার্ভটা করে নিলাম। দেখেন কত সুন্দরভাবে কার্ভটা কিন্তু হয়ে গেল। এবার জাস্ট এই হ্যান্ডেলটা কেটে দেবো, কারণ এখানে শুধু কর্নার লাগবে, আমার কোনো প্রকারের রাউন্ডের প্রয়োজন নেই, এই জন্য এই হ্যান্ডেলটা একবারে কেটে দেবো। সেজন্য জাস্ট কিছুই করা লাগবে না, আপনি এখানে এই পেনটে এনে একটা ক্লিক দিবেন, উপরের হ্যান্ডেলটি কিন্তু কেটে যাবে। এবার জাস্ট এখানে একটা ক্লিক দেব, এরপরে মনে করেন আমার জাস্ট এখানে একটা ক্লিক দিলেই দিয়ে রাউন্ড করালেই হয়ে যাচ্ছে, এটা কভার হয়ে যাচ্ছে। তো এখানে একটা ক্লিক দিলাম, এভাবে টান দিলাম যতটুকু প্রয়োজন আর কি, ছেড়ে দিলাম। এবার এখান থেকে এই হ্যান্ডেলটা কিন্তু উপরের হ্যান্ডেলটা কেটে দিলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম। এবার মনে করেন এই টোটাল এই রাউন্ডটা কিন্তু আমি যদি একটা টানে কভার করতে পারি তাহলে তো খুবই সুন্দর হয়। দেখেন আমি এখানে একটু নিচের দিকে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে জাস্ট এভাবে টান দিলাম, মনে হচ্ছে একটা টানে আমার কভার হবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু পুরা রাউন্ডটাই কিন্তু কভার হয়ে গেল। এখান থেকে জাস্ট একটা ক্লিক দিয়ে হ্যান্ডেলটা কেটে দিলাম। এবার জাস্ট এই রাউন্ডটাকে আমাকে কভার করতে হবে। তো যদি মনে করেন কোথাও কোনো জায়গায় বাইরে ক্লিক পড়ে যায় পেন টুলে কাজ করার সময়, অবশ্যই কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে কিন্তু সেটাকে আনডু হয়ে যাবে। আর এই কিবোর্ড অর্থাৎ এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে আপনার যতটা আনডু করা প্রয়োজন জাস্ট কন্ট্রোল জেড প্রেস করতে থাকবেন, ততটা আনডু হয়ে যাবে। ফটোশপের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হয় এবং এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে শুধু কন্ট্রোল জেড প্রেস করলেই হয়ে যায়। তো যাই হোক এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এভাবে টান দিলাম, মনে করেন আমার এরকম জায়গা হয়ে গেল। এখন কি করব? এখন হলো আমার এইটা পুরোপুরি কার্ভ করার জন্য এই পাশের হ্যান্ডেলটা ব্যবহার করতে হবে। জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, এই হ্যান্ডেলটা ধরবো এবং আমার যতটুকু রাউন্ড করানোর দরকার ততটুকু রাউন্ড করাবো, ছেড়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার এখানে একটা ক্লিক দিলাম, এ পাশের হ্যান্ডেলটাকে কেটে দিলাম, দিয়ে এখানে জাস্ট একটা কর্নার নিলাম এবং এখানে একটা টান দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এবার দেখেন ঠিক এই মাঝ বরাবর এসে একটা ক্লিক দেব। সবথেকে বড় বিষয় দেখেন এখানে কিন্তু স্মার্ট গাইড অন করা রয়েছে। আমি ঠিক মাঝ বরাবর আসলেই কিন্তু একটা দেখেন পার্পল কালারের একটা লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ এটাই হলো মিডিল, আমাকে তারা বলে দিচ্ছে। অর্থাৎ আপনাদের যদি এরকম শো না করে, এরকম গাইড না করে, তাহলে অবশ্যই এখান থেকে ভিউতে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট স্মার্ট গাইড এটাকে অন করে দিবেন। তো যাই হোক এখানে দেখেন আমি এই জাস্ট মিডিল বরাবর যখনই আমাকে স্মার্ট গাইড সংকেত দিচ্ছে যে এটাই মিডিল, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। জাস্ট আর কিছুই করা লাগবে না, আমাকে জাস্ট শিফট প্রেস করে সোজা নিচের দিকে চলে আসব, এসে জাস্ট আগের যে অ্যাঙ্কর পয়েন্টটি ছিল ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, ওখানে একটা ক্লিক দেব, ব্যাস হয়ে গেল। আমার কিন্তু দেখেন এক পাশের ইমেজটাকে আমি কাভার করলাম শুধুমাত্র পেন টুল দিয়ে, বাকি আরেক পাশের ইমেজটা কিন্তু আমি কোনো রকম পেন টুল দিয়ে ট্রেস করি নাই বা কাভার করি নাই। এখন এই যে আমি এটা তৈরি করলাম, এটার কিন্তু শুধুমাত্র ফিল কালার রয়েছে, সরি স্ট্রোক কালার রয়েছে, ফিল কালার কিন্তু বন্ধ করা। আমি যদি ফিল কালারটাও দিয়ে দিই, এখানে জাস্ট একটা ডবল ক্লিক করলাম, এখান থেকে এই মনে করেন গ্রিন কালারটাই দিয়ে দিলাম। দেখেন এখন এই শেপটার কি রয়েছে, ফিল এবং স্ট্রোক দুটোই কিন্তু রয়েছে। এবার আমরা যদি চাই যে পরবর্তী পাশে অর্থাৎ এই পাশের ইমেজটাও কিন্তু আমি এটা দিয়ে কভার করতে পারি, সেটা হলো জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে
কিবোর্ড মাউস থেকে রাইট বাটন ক্লিক করব এবং এখানে রয়েছে ট্রান্সফর্মে ক্লিক করে জাস্ট এপাশে এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পরে দেখেন অবশ্যই আমরা প্রিভিউ অন রাখবো, অর্থাৎ এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট থাকবে এবং এখান থেকে 90 ডিগ্রি থাকবে। এখন আমি ওকে করব না, এখান থেকে করব কপি করলে কি হবে, আগেরটা থাকবে, পরে আর একটা নতুন কপি তৈরি হবে। তো এটাকে এভাবে টান দিলাম। টান দেওয়ার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখবো, তাহলে একদম সোজাসুজি এভাবে চলে আসবে। এবং দেখেন এখানে স্মার্ট গাইড কিন্তু আমাকে মিডিলে একটা সংকেত দিচ্ছে ইন্টারসেক্ট। যখন ইন্টারসেক্ট আসতেছে আমি ছেড়ে দিলাম, তার মানে একটা আরেকটার গায়ে কিন্তু লেগে আছে। এখন এই মুহূর্তে আমি করব কি, এই দুইটা শেপকে এক করে দেব, অর্থাৎ এখন কিন্তু দুইটা শেপ রয়েছে, দুইটা মিলে আমি একটা শেপে পরিণত করব। তো সেজন্য অবশ্যই দুইটাকে সিলেক্ট করব। একটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করে আরও একটার উপরে ক্লিক করলাম, তাহলে কিন্তু দুইটাকে আমার সিলেক্ট করা হয়ে গেল। এখন জাস্ট এখানে চলে আসব, এখানে রয়েছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটি নেব। নেওয়ার পরে আমরা এখানে একটা প্রেস করে অর্থাৎ ক্লিক করে টান দিয়ে আরেকটা শেপের উপর চলে আসব। দুইটা শেপকে এভাবে টান দিয়ে ছেড়ে দিলাম। দেখেন দুইটা শেপ কিন্তু এখন একটা শেপে পরিণত হয়ে গেল। এখন কিন্তু আমার দুইটা শেপ নেই, একটা শেপ। তো দেখেন তাহলে এক পাশে আমরা পেন টুল দিয়ে ভেক্টর তৈরি করলাম, শেপ তৈরি করলাম, আরেক পাশে কিন্তু অটো তৈরি হয়ে গেল, আমাকে নতুনভাবে করা লাগলো না। তো যাই হোক, এখন এই টোটাল লোগোর আউটলাইন কিন্তু করা শেষ, অর্থাৎ বেসিক অর্থাৎ বেজ যে ভেক্টরটা ছিল, বেজ ভেক্টর করা শেষ। এবার এর উপরে যে ছোট ছোট ভেক্টর বা বিভিন্ন এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমাকে এখন তৈরি করতে হবে। তো জাস্ট এই যেটা আমি তৈরি করলাম এটার উপরের ফিল কালারটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখেন এই ফিল কালার উপরে রয়েছে। এখন যদি এখানে একটা ক্লিক দেয় তাহলে ফিল কালার কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু স্ট্রোক কালার এখনও রয়েছে। তো যাই হোক, এখন আমরা এটাকেও করতে পারি, লক করে দিতে পারি, যাতে এটা নড়াচড়া না করে। জাস্ট Ctrl+2 প্রেস করবো, ওটাকে সিলেক্ট করে, ওটাও কিন্তু লক হয়ে গেল। এবার আমার এর পরের কাজ হলো, দেখেন এই একটা ছোট একটা স্ট্রোক মতো দেখা যাচ্ছে কালো, এর বাইরে যে অংশটা রয়েছে বা ভিতরে যে অংশটা রয়েছে, জাস্ট এটাকে আমি এখন পেন টুলের সাহায্যে আলাদা করে ফেলবো। জাস্ট পেন টুল নিলাম, ঠিক আগের মতোই মাঝখান থেকে শুরু করব, একদম ঠিক মাঝখান থেকে শুরু করলাম, এরকম জায়গায় এসে একটা টান দিলাম। আচ্ছা, মনে হচ্ছে এখানে হবে না, আর একটু নিচ থেকে নিতে হবে। যেখান থেকে নিলে আমার রাউন্ড ভালো হয় আমি ঠিক সেখান থেকে নিব। আমি এখান থেকে কেটে দিব না, কারণ কেটে দিলে আমার এই রাউন্ডটা সঠিকভাবে হবে না। দেখেন কেটে না দিয়ে যদি ওইভাবে রেখে দেই তাহলে কিন্তু এখানে টান দিলে আমার এই কার্ভটা হচ্ছে না, একটু বেশি হয়ে যাচ্ছে। Ctrl+Z দিলাম, এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে। অবশ্যই অল্টার প্রেস করে এটাকে আরেকটু নিচে নিয়ে আসব এবং ঠিক এই বরাবর এনে ছেড়ে দেবো, যেভাবে আমার লাইনটা যাবে। এবার যদি এখানে টান দিয়ে এভাবে আমি ড্র্যাগ করি প্রেস করে, তাহলে কিন্তু এই কার্ভটা আমার সঠিকভাবে হলো আমার মনে হচ্ছে। হ্যান্ডেলটা কেটে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম এবং জাস্ট একটু ছোট করে নিই। দেখেন অনেকের ক্ষেত্রে এই পেন টুল ইউজ করতে গেলে যদি এরকম টান দিতে দিতে এরকম উপরে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সেজন্য অবশ্যই আপনারা একটু সাবধানে কাজ করবেন। এখানে ক্লিক করে জাস্ট আমি এভাবে টান দিলাম, দেখেন আমার রাউন্ডটা কিন্তু হয়ে গেল। আপনারা আরও সময় নিয়ে সূক্ষ্মভাবে করবেন, ভিডিও পারপোজে আমি কিন্তু খুব ভালোভাবে দেখানোর অবশ্যই সুযোগ হচ্ছে না, খুব সূক্ষ্মভাবে কাজ করার সুযোগ হচ্ছে না, কারণ ভিডিওটি এমনিতেই আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে। কারণ টোটাল এই লোগোটা কভার করতে গেলে অবশ্যই আমাকে একটু সময় দিতে হবে এবং আপনাদেরও কেউ এই ভিডিওর মধ্যে অবশ্যই অনেক কিছু শেখার রয়েছে। তো জাস্ট আমি এখানে ধরে টান দিলাম, এভাবে প্রত্যেকটা অংশ কিন্তু আমি সুন্দরভাবে এভাবে ট্রেস করে নেব। তো এটাও কিন্তু ঠিক আগের মতোই আমরা অর্ধেক কাজ করব, বাকি অর্ধেক আমরা রিফ্লেক্টের মাধ্যমে কিন্তু সেটাকে ফিল আপ করব। অবশ্যই জুম করে কাজ করবেন, যেখানে যতটুকু রাউন্ড করা দরকার বা কার্ভ করা দরকার সেটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন। যেখানে কর্নার দরকার সেখানে কোনো প্রকার হ্যান্ডেল রাখার দরকার নেই,
আর যেখানে রাউন্ড করা দরকার সেখানে অবশ্যই হ্যান্ডেল রাখতে হবে। তো দেখেন জাস্ট এই মিডিল বরাবর চলে আসলাম, অর্থাৎ যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেই বরাবর চলে আসার সাথে সাথে কিন্তু আমার স্মার্ট গাইডটি একটা লাইন টেনে দিল এবং বলল যে আমাকে এখানে শেষ করতে হবে। তো জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, সরাসরি চলে আসলাম ঠিক যে প্রান্ত থেকে শুরু করছিলাম আমি সেখানে। এখানে এসে আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই অর্ধেক কিন্তু আমাকে শেপ তৈরি করা শেষ। এবার এই যে অর্ধেকটা আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। এই যে ফিল কালার ছিল ফিলটাকে আমি চেঞ্জ করে স্ট্রোক ছিল স্ট্রোকটাকে চেঞ্জ করে ফিল কালার দিয়ে দিলাম। এখন দেখেন এটা রেড কালার রয়েছে। এটা অর্ধেক, বাকি অর্ধেক আমি রিফ্লেক্টের মাধ্যমে কভার করব। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে প্রিভিউ অন থাকবে, ভার্টিক্যাল থাকবে, 90 ডিগ্রি থাকবে। এখান থেকে ওকে না, অর্থাৎ কপি দেব। কপি দিলে আমার নতুন একটা কপি তৈরি হলো। এভাবে টান দিব, টান দেওয়ার সময় অবশ্যই শিফট প্রেস করে রাখবো। এখানে যে যখনই ইন্টারসেক্ট লেখা আসবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এই দুইটা শেপ তৈরি হলো। দুইটা শেপকে আমরা একটা শেপে পরিণত করব, সেজন্য দুইটাকে সিলেক্ট করব। এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এভাবে একটা টান দিব। টান দিলে দেখেন দুইটা মিলে কিন্তু এখন মানে একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই শেপটি এখন আমি বন্ধ করে দিব, অর্থাৎ শেপের ফিল কালারটা দরকার নেই এখানে, যেহেতু আমাকে আরও অন্য কাজ করতে হবে সেজন্য ফিলটাকে আমি চেঞ্জ করে জাস্ট এখানে ক্লিক করে স্ট্রোক করে দিলাম। এবং চাইলে আমরা এটাকেও লক করতে পারি Ctrl+2 দিয়ে, অথবা ওইভাবে থাক, সমস্যা নেই। যদি সমস্যা মনে হয় আমি পরবর্তীতে লক করে দেবো আর কি। তো এ পর্যায়ে আমি জাস্ট উপরে এই সাদা অংশটা আমি আলাদা করব পেন টুলের সাহায্যে। জাস্ট এখানে এটাও ঠিক একইভাবে একটা তৈরি করব, আর একটা আমরা সেটার থেকে একটা কপি নিয়ে কভার করব আর কি। এখানে ক্লিক করলাম, টান দিলাম, এক টানেই আশা করি হয়ে যাবে। জাস্ট এখানে কেটে দিলাম হ্যান্ডেলটা, এখানে একটা ক্লিক দিলাম, সুবিধা মতো টান দিয়ে ছেড়ে দিলাম, হ্যান্ডেলটা কেটে দিলাম, এখানে একটা টান দিলাম, ব্যাস ঠিক আগের পয়েন্টে এসে ক্লিক করে এভাবে একটা টান দিলাম। মনে হলো ঠিকঠাক হয়েছে, ব্যাস আর কিছু করার দরকার নেই। এটার আমরা একটা কালার দিই আপাতত। এটার আমরা একটা কালার দেই, ফিল কালার। এখান থেকে মনে করেন গ্রিনটায় থাকুক, আমরা পরবর্তীতে কিন্তু কালার চেঞ্জ করব আর কি। আচ্ছা, এটার আপাতত কোনো স্ট্রোক রাখার দরকার নেই, জাস্ট স্ট্রোকে ক্লিক করলাম, এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এটাতে কোনো রকম স্ট্রোক রাখার আপাতত দরকার নেই। এবং এটার একটা কপি নেব এই ভাষা দেওয়ার জন্য, সেজন্য জাস্ট রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে একটা কপি নেব। এভাবে জাস্ট ড্র্যাগ করে সুবিধা মতো জায়গায় নিয়ে আমি ছেড়ে দিলাম, ব্যাস আর কিছু দরকার নেই এখানে। এবার আমি এই যে টোটাল ভিতরের দিকে দিয়ে যে শেপটি নিয়েছিলাম, এই শেপের মধ্যেও কিছু কাজ রয়েছে। দেখেন সেটা হলো এই যে সাদা অংশটা আলাদা করব, অর্থাৎ সাদা অংশ সহ কিন্তু আমি শেপ নিয়েছিলাম। আমি যদি এটাকে ক্লিক করে একটা কালার দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন সাদা অংশটাও কিন্তু ওর মধ্যে, আমাকে এর ভিতর থেকে সাদা অংশটাকে আলাদা করে দিতে হবে। সেজন্য আমি আপাতত ফিল কালার বন্ধ করে দিলাম, স্ট্রোক কালারটি অন করলাম এবং পেন টুলের সাহায্যে দেখেন এই একটু বাইরে ক্লিক করলাম এবং এই কর্নারে একটা ক্লিক দিলাম, এভাবে টান দিলাম, এটা কেটে দিলাম এবং কর্নারগুলো আমি যথাসম্ভব সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। আমি চাইলে সম্পূর্ণটাও কভার করতে পারি বা এটাকে আমি একইভাবে রিফ্লেক্টের মাধ্যমেও করতে পারি। তো রিফ্লেক্টের মাধ্যমেই করি। দেখেন এখানে আর একটা ইউজ দেখাবো। তো জাস্ট এখান থেকে সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পরে দেখেন এই যেটা তৈরি করলাম এটার একটা রিফ্লেক্ট নিব এই পাশে। সেজন্য রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে একটা কপি নিয়ে নিলাম এবং শিফট প্রেস করে এভাবে টেনে ছেড়ে দিলাম। দেখেন এখানে একটা জয়েন্ট তৈরি করতে হবে। এপাশে একটা স্ট্রোক রয়েছে, এপাশে রয়েছে, মাঝখানে কিন্তু কোনো জয়েন্ট নেই। যেহেতু আগে দুইটা শেপকে জয়েন করছিলাম, এখানে কিন্তু দুইটা শেপ না, অর্থাৎ এই মাথা এবং এই মাথা কিন্তু ছাড়া থাকবে।
শুধুমাত্র এই মাথা জয়েন্ট হবে। সেক্ষেত্রে দেখেন অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, এই দুইটা প্রান্ত আমি সিলেক্ট করব। যদি দুইটার এই দেখেন দুইটা লাইনের মাথায় কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এই লাইনের মাথার যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে দেখেন, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এই মাথার লাইনে যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে দুইটা যদি একই জায়গায় থাকে তাহলে কোনো সমস্যা নেই। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করব। দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে জয়েনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়তো সিলেক্ট করা হয়নি, আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, এরর দিচ্ছি। তো সেজন্য সঠিকভাবে করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই দুটো এভাবে টান দিয়ে সিলেক্ট করব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট জয়েনে ক্লিক করব। দেখেন এই দুটো কিন্তু জয়েন হয়ে গেছে। এখন সিলেকশন টুল নিয়ে যদি আপনি একটা সিলেক্ট করেন, দেখেন দুইটা সিলেক্ট হচ্ছে, তার মানে কিন্তু এখানে জয়েন্ট অলরেডি হয়ে গেছে। তো দেখেন আপনারা কিন্তু এখানে নতুন একটা ট্রিক্স দেখলেন যে দুইটা স্ট্রোককে কিভাবে জয়েন করতে হয় বা দুইটা লাইনকে কিভাবে জয়েন করতে হয়। এবার আমরা আগের যে শেপটি ছিল অর্থাৎ বেস শেপ যেটা, ওটার একটা কালার দিব। এখান থেকে রেড কালারটি ওপেন করে দিলাম। আর পরবর্তীতে যে স্ট্রোকটা দিলাম আমরা, এই স্ট্রোকটা ওটাও রেড ছিল, এই জন্য খুঁজে পাচ্ছি না, আমরা এটা কালারটা একটু চেঞ্জ করি, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, এবার আমরা এই যে রেড শেপ থেকে এই স্ট্রোক দেওয়া যে অংশটা রয়েছে এটাকে আমরা আলাদা করে ফেলবো যাতে নতুন একটা কালার দিতে পারে, অর্থাৎ এখানে কিন্তু হোয়াইট কালার দিতে হবে। তো সেজন্য দুইটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পরে এখানে শেপ বিল্ডার টুল নিব, নেওয়ার পরে বাইরে এখানে জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করে ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার দুইটা আলাদা হয়ে গেল, নিচেরটা এবং উপরেরটা। নিচেরটাকে আমি এখান থেকে যদি একটা কালার দিই, মনে করেন আমি আপাতত হোয়াইট কালারই দিয়ে দিলাম। দেখেন নিচেরটা কিন্তু হোয়াইট কালার দেওয়া হয়ে গেছে আর উপরেরটা রেড কালার রয়েছে। তো উপরেরটা আপাতত আমি কালার বন্ধ করে দিচ্ছি, এক্ষুনি দরকার নেই। স্ট্রোক কালার নিয়ে আসলাম এবং ফিল কালারটা অফ করে দিলাম। দেখেন আমার এখানে প্রথমে কিছুক্ষণ আগে যে কাটলাম, কেটে আলাদা করে ফেললাম, ওই কাটার জন্য যে স্ট্রোকটি নিয়েছিলাম তার অতিরিক্ত অংশ কিন্তু কিছুটা রয়ে গেছে এখানে। অবশ্যই আমরা এগুলোকে খুঁজে বের করে ডিলিট করে দেবো। এপাশেও হয়তো কিছুটা থেকে যেতে পারে, এগুলো কিন্তু এভাবে খুঁজে বের করে ডিলিট করে দেবো। জাস্ট সিলেক্ট করে ডিলিট প্রেস করলেই হয়ে যাবে আর কি অতিরিক্ত অংশগুলো। তো এবার আমাকে এখান থেকে জাস্ট এই চোখগুলো তৈরি করতে হবে, অথবা আমরা এই নাকটা তৈরি করে নিতে পারি। ঠিক এই যে হোয়াইট অংশটা যেভাবে আলাদা করে নিলাম, ঠিক এই নাকটাও একইভাবে আমরা আলাদা করে নিতে পারি। সেজন্য এখান থেকে আচ্ছা এই যে হোয়াইট অংশটা রয়েছে এটার আপাতত কোনো দরকার নেই, আমি Ctrl+2 প্রেস করে লক করে দিলাম, ওটার আর কোনো দরকার নেই। এখন এই পেন টুল নিয়ে জাস্ট এখান থেকে বাইরে একটা ক্লিক দিলাম এবং এখানে একটা ক্লিক দিয়ে এভাবে টান দিলাম, এটার হ্যান্ডেলটা কেটে দিলাম, এই বরাবর এনে একটা টান দিলাম, সরি হলো না, এই বরাবর দিতে হবে। আচ্ছা এখান থেকে এটা কেটে দিলাম। এবার এটার হোয়াইট কালার দরকার নেই, আমি এটাতে আপাতত শুধুমাত্র স্ট্রোক নিব, সেজন্য এই ফিলটা বন্ধ করে দিলাম। আর হোয়াইট রয়েছে, হোয়াইটটা আমি স্ট্রোকটা একটা কালার দিই, এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম আর কি। এবার এই যে শেপ থেকে আমি মূলত এই নাকটাকে আলাদা করব সেই শেপটার ফিল কালারটা আমি নিয়ে আসি, এই রেড কালার নিয়ে আসলাম এবং এই অংশটা আলাদা করব। এর জন্য দুইটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা এভাবে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুল দিয়েও কিন্তু এটা আলাদা করতে পারি। আগেরবার কিন্তু আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আলাদা করেছি। আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হলো পাথফাইন্ডারের মাধ্যমে। এখানে এই যে ডিভাইডেড রয়েছে, এই ডিভাইড টুলের মাধ্যমে কিন্তু এটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। তো দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট এই ডিভাইডে ক্লিক করব। আপনাদের যদি এই টুলসটা না থাকে অবশ্যই উইন্ডো থেকে এখানে রয়েছে পাথফাইন্ডারে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা চলে আসবে। তো এখান থেকে ডিভাইডে ক্লিক করব, দুটাকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমার আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেছে ঠিকই, কিন্তু এটা কিন্তু এখনো গ্রুপ অবস্থায় রয়েছে। তো এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নিলে কিন্তু এটা এখন আলাদা হয়ে গেল। এখানে আমরা
এটাকে আমরা ব্ল্যাক কালার দিতে পারি। তো সেজন্য দেখেন আমরা এখানে ডাবল ক্লিক করে কিন্তু এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারবো। তো এখান থেকে কালার অ্যাপ্লাই করার জন্য আর একটা সিম্পল ওয়ে রয়েছে, সেটা হলো যে শেপের উপরে কালার অ্যাপ্লাই করব সেটাকে সিলেক্ট করব। এখান থেকে এই টুলটার নাম হলো আই ড্রপার টুল। এখান থেকে এই আই ড্রপার টুলটি নেব, যে কালারটি অ্যাপ্লাই করতে চাই সেই কালারের উপরে একটা ক্লিক করব, ওখানে কিন্তু অটো সেই কালারটা চলে যাবে। তো এখানে ক্লিক করলে দেখেন এই কালারটা চলে গেল, ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলে ব্ল্যাক কালার চলে যাবে, হোয়াইট কালারের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওটা হোয়াইট হয়ে যাবে। তো আপাতত আমি এখানে ব্ল্যাক কালারের উপরে ক্লিক করে ওটাতে ব্ল্যাক কালার ফিল করে দিলাম। এখন এই শেপটারও তো কোনো আপাতত দরকার নাই, তো এখান থেকে আমরা লক করে দিতে পারি অথবা এভাবে থাক, সমস্যা নেই। এখন কাজ হলো আমাদের সেই চোখ দুটো তৈরি করতে হবে। সেজন্য অবশ্যই এই যে রেড কালারের শেপটা রয়েছে এটার ফিল কালার বন্ধ করে দিতে হবে। সেজন্য এই ফিল কালারটা আমার স্ট্রোকে নিয়ে আসবো, সেজন্য জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। এই অ্যারো চিহ্নতে ক্লিক দিলে এখন কিন্তু এটার স্ট্রোক রয়েছে বাট ফিল নেই। এবার আমি এখান থেকে পেন টুল নিলাম, এবার একইভাবে সেম প্রসেসে আমি কিন্তু এই চোখটা তৈরি করে ফেলবো। ব্যাস, এটাকে এখন স্ট্রোক থেকে আমি ফিল কালার দিয়ে দেব। তো ফিল কালার দেওয়ার আগে আমরা ভিতরে এই সাদা অংশটাও তৈরি করে নিই। দেখেন আমরা দুইটাতে ফিল কালার দিয়ে দেবো। এই সাদা অংশের কোনো রকম স্ট্রোক দরকার নেই, আমি স্ট্রোকটার উপরে একটা ক্লিক দিলাম এবং এখান থেকে বন্ধ করে দিলাম, এবং এই সাদা অংশটা শুধুমাত্র হোয়াইট কালার দরকার। সেজন্য এটাকে সিলেক্ট করা অবস্থায় আই ড্রপার থেকে সাদা যে কোনো জায়গায় একটা ক্লিক দেব, দিলে কিন্তু এটাতে হোয়াইট কালার চলে আসবে। এখন আমার এই বাইরের যে কালো অংশটার কালার দিতে হবে, এটারও স্ট্রোক কালার বন্ধ করে দিলাম। এখান থেকে আই ড্রপার টুল নিয়ে ব্ল্যাক কালারের উপরে একটা ক্লিক দিলাম। এখন কিন্তু এটা ব্ল্যাক কালার ফিল হয়ে গেল এবং উপরেরটা সাদা অংশে সাদা কালারটাও কিন্তু ফিল হয়ে গেল। এখন এই দুটোকে আমরা একটা গ্রুপ করব। এটাকে সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে বারেরটাও সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। এখন কিন্তু এটা একটা গ্রুপ হয়ে গেল। এবার এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে জাস্ট এখান থেকে একটা কপি নেব। কপি নেওয়ার পরে এখান থেকে টান দেব, টান দেওয়ার সময় অবশ্যই শিফট প্রেস করে রাখবো এবং ঠিক পজিশন মতো এনে ছেড়ে দেব। দেখেন আমার কিন্তু টোটাল এই লোগোটার ভেক্টর কিন্তু তৈরি করা হয়ে গেছে। কিন্তু দেখেন আমার কিন্তু অনেকগুলো শেপের ফিল কালার বন্ধ রয়েছে, স্ট্রোক রয়েছে। আমি এখন সবগুলোর কালার কিন্তু দিয়ে দেব। তো আমার দেখেন সর্বপ্রথম যেটা নিয়েছিলাম ওটার কালার কিন্তু শেপটা কিন্তু লক করা রয়েছে। আমি কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম, এখন আমি ওটাকে আনলক করব, কারণ এখন আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে। তো আনলক করার জন্য কন্ট্রোল অল্টার 2 প্রেস করব, তাহলে যতগুলো শেপ বা লেয়ার আমি লক করছিলাম সবগুলো কিন্তু আনলক হয়ে গেল। এখন কালার অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে যে শেপটা তৈরি করছিলাম ওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে কালার অ্যাপ্লাই করব। তার আগে আমি যে ইমেজটা ছিল ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটাকে আমি আলাদা করে নেব, যেহেতু আনলক করছে এখন আলাদা করা যাবে। এই পাশে রেখে দিলাম আর কি। আমরা ওখান থেকে সরাসরি কালার অ্যাপ্লাই করব। দেখেন এখানে আমার একদম প্রথমে যে শেপটি তৈরি করছিলাম ওটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ ওটার সব কিছু অফ রয়েছে, ফিল স্ট্রোক সব কিছু অফ রয়েছে। আমি সিলেকশন টুল নিয়ে এভাবে একটা সিলেক্ট করলে বুঝতে পারবো। দেখেন এখানে কিন্তু রয়েছে সেই পাথটা, তো ওই পাথটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট পাথটাকে সিলেক্ট করলাম, সর্বপ্রথম যে শেপটা তৈরি করছিলাম অর্থাৎ চারিপাশ দিয়ে যে শেপটা তৈরি করছিলাম সেটা, ওটার পাথটা সিলেক্ট করলাম। ওটাতে একটা কালার দিতে হবে, এখান থেকে আই ড্রপার টুল নিলাম এবং ব্ল্যাক কালারের উপরে একটা ক্লিক দিলাম। দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার ফিল হয়ে গেছে। এবার ভিতরের কালার অ্যাপ্লাই করতে হবে, সেজন্য ভিতরের শেপটাকে সিলেক্ট করলাম এবং আই ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, পিক করে নিয়ে নিলাম। এবার দেখেন উপরের এই গ্রিনটা হোয়াইট করতে হবে, সুতরাং এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম শিফট প্রেস করে। আমরা চাইলে আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো এখানে রয়েছে ম্যাজিক অন টুল। এই ম্যাজিক অন দিয়ে আমরা এই গ্রিন কালারের উপরে ক্লিক করলে গ্রিন কালার নিয়ে যতগুলো শেপ রয়েছে অর্থাৎ সেম কালার সবগুলো কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে একবারে। এখান থেকে আই ড্রপার টুল নিলাম, হোয়াইট কালারের উপরে একটা ক্লিক দিলাম। দেখেন এটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। তো দেখেন আমার কিন্তু টোটাল প্রসেস কমপ্লিট। অর্থাৎ এটা ছিল শাটারস্টক থেকে ডাউনলোড করে একটা মানে ইমেজ গুগল থেকে ডাউনলোড করছি আর কি, এবং সেই ইমেজ থেকে শুধুমাত্র পেন টুলের মাধ্যমে
সরাসরি অরিজিনাল ভেক্টর বেজ যে লোগোটা ছিল সেটা কিন্তু আমি তৈরি করে ফেললাম খুব সহজেই। তো এই যে প্রসেসটা আমি দেখালাম, হয়তো ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু আপনারা কিন্তু টোটাল প্রসেসটা দেখতে পেলেন, এবং আমার মতো এরকম একদম পারফেক্ট লোগো বা অন্যান্য ভেক্টরগুলো আপনি যদি পেন টুলের সাহায্যে করতে চান, তাহলে আপনাকে পেন টুলের ইউজ আগে ভালোভাবে শিখতে হবে। তো সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গেম দেখাবো আর কি। সেই গেমটা খেলার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই পেন টুলের প্রো হয়ে উঠতে পারবেন বা পেন টুলের এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। তো সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সেই গেমটার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এসে আমি এখান থেকে সার্চ বারে লিখব বেজিয়ার, BEZEIR, বেজিয়ার লেখার পরে দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসলো, দ্য বেজিয়ার গেম। এখানে জাস্ট একটা ক্লিক দেবো, অর্থাৎ অথবা এই যে সাইটের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এটাতে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখেন আমার পেন টুলের একটা গেম। এখানে সর্বপ্রথম ওরা কিন্তু একটা মানে গাইড করবে কিভাবে আপনাকে এই কাজটা করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, এবং এখানে একটা ক্লিক দিলাম, আমার একটা স্টেপ কিন্তু কমপ্লিট। এবার দেখেন ওরা গাইড করতেছে, শিফট প্রেস করে এই কাজগুলো করতে হবে। অর্থাৎ যত আপনি স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগোবেন তত কিন্তু এটা একটু হবে, হার্ড হতে থাকবে, এবং সেই স্টেপগুলো আপনি যখনই কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনি এই পেন টুলের সকল ব্যবহারগুলো আপনি করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক দিলাম এবং শিফট প্রেস করে এই পয়েন্টে একটা ক্লিক দিলাম। এগুলো কিন্তু শিফট প্রেস করে করতে হবে, এবং এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। দেখেন ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছে, কারণ এটা কিন্তু এটা কিন্তু টিউটোরিয়াল স্টেপ আর কি। এরপরে হার্ড গেম চলে আসবে। তো এখানে একটা ক্লিক দিয়ে এভাবে টান দিলাম, দেখেন হ্যান্ডেল বের হয়েছে, ছেড়ে দিলাম। এবার এখানে একটা ক্লিক দিয়ে এভাবে টান দিলাম, ছেড়ে দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে এভাবে টান দিলাম, ছেড়ে দিলাম। একইভাবে এই দুটাও কমপ্লিট করলাম। দেখেন আমার কিন্তু সার্কেলটা কমপ্লিট হয়ে গেল। আপনি যদি বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, আর এটা কিন্তু অল্টার প্রেস করে করতে হবে। দেখেন এটা কিন্তু তারাও গাইড করে বলে দিচ্ছে। তো এখানে একটা ক্লিক করে এভাবে টান দেব, ব্যাস। টান দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করলে দেখেন এই হ্যান্ডেলটা কিন্তু আমি এখন মুভ করাতে পারবো, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো আমার ইচ্ছে মতো। তো এই বরাবর এনে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে এভাবে টান দিলাম, দেওয়ার পরে ছেড়ে দেব না, ছেড়ে দিলে কিন্তু হবে না। কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, প্রেস করে জাস্ট এই বরাবর এনে ছেড়ে দেব। এবার এখানে একটা ক্লিক দেবো, ব্যাস হয়ে গেল। যদি আপনি বাইরে ক্লিক দেন তাহলে কিন্তু এটাকে আপনার ক্লিক নেবে না আর কি, আপনি ট্রাই করবেন। এবার এটা আমার টিউটোরিয়াল কিন্তু শেষ, তারা কিন্তু আর গাইড করবে না। এবার আপনাকে এই গেমটা কন্টিনিউ করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা। এবার জাস্ট এই বরাবর এনে একটা টান দিলাম, এখানে একটা দিলাম, সোজা শিফট প্রেস করে এখানে নিয়ে আসলাম, এখানে একটা টান দিলাম, এখানে একটা দিলাম, ব্যাস। এভাবে কিন্তু আপনাকে পুরা এই স্টেপটা কমপ্লিট করতে হবে। আপনি চাইলে এখানে একটা টান দিতে পারেন বা এইখানে দিতে পারেন, ব্যাস একটা টানেই কভার হয়ে গেলেই তো ভালো। আচ্ছা এখানে আমি ছেড়ে দিছি, দেখেন ছেড়ে দিলে কিন্তু আর হবে না। আমরা কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে ছেড়ে দিয়ে এখানে ক্লিক করলে এই হ্যান্ডেলটা কেটে যায়, কিন্তু এখানে ওই ছেড়ে দিলে আর কাটবে না। অর্থাৎ আপনি এখানে Ctrl+Z দেন, দিয়ে জাস্ট প্রেস করে টান দিয়ে আমার যেখানে প্রয়োজন থেমে যেতে হবে, থেমে যে মানে যতটুকু টান দেওয়ার দরকার টান দেওয়ার পরে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে এটাকে এবার আমি নাড়াচাড়া করতে পারবো। আমি চাইলে একদম এখানে এনে ছেড়ে দিলাম, আমার আর দরকার নেই তাই। এবার এখানে দিলাম, এবার এই পয়েন্টে ধরে এভাবে টান দিলাম, ব্যাস এটা কমপ্লিট। এবার নেক্সট স্টেজ। এভাবে আমি কিন্তু একের পর এক যতগুলো গেম আসবে এভাবে কমপ্লিট করতে থাকবো। তাহলে কিন্তু আমার এই পেন টুলের ইউজ এক প্রকার নতুন করে আর শেখা লাগবে না, একদম পেন টুলের এক্সপার্ট হয়ে যাবেন আপনি। এখান থেকে অল্টার প্রেস করে এনে এখানে ছেড়ে দিলাম, কারণ আমার আর দরকার নেই হ্যান্ডেলটা। যখন হ্যান্ডেল আর প্রয়োজন হবে না তখন এভাবে আপনারা অল্টার প্রেস করে ছোট করে ফেলবেন। দেখেন এখানে হ্যান্ডেল থাক, সমস্যা নেই, ব্যাস হয়ে গেল। এভাবে দেখেন নেক্সট স্টেজ। এভাবে আপনি
একের পর এক আপনারা গেমটা খেলতে থাকবেন, তাহলে পেন টুলের ইউজ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আর এই যে ইমেজটি এখন পেন টুলের সাহায্যে আমি তৈরি করে দেখালাম, লোগোটি ভেক্টর তৈরি করে দেখালাম, এই প্র্যাকটিস ফাইলটিও আমি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে সরাসরি আপনাদের ইলাস্ট্রেটর ওপেন করবেন এবং ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে নতুন আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।